মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? যিনি আমাদেরকে সার্বক্ষণিক দেখাশোনা করেন তিনি কে? সেই রবের দরবার আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমার আগের জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা এর দ্বিতীয় পর্ব শুরু করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে 6টি জগৎ অতিক্রম করতে হবে। কয়টি জগৎ? 6টি জগৎ। এই 6টি জগতের পরে চূড়ান্ত একেবারে মানুষ আর কোনোদিন মৃত্যু হবে না। 6টি জগতের ভিতরে 1 নম্বর জগৎ হলো আলমে আরোহা, রুহের জগৎ। 2 নম্বর জগৎ হচ্ছে আলমে বতন। বতন শব্দের অর্থ হচ্ছে পেট, মায়ের পেটের জগতে ছিলাম। 3 নম্বর জগৎ হচ্ছে আলমুদ দুনিয়া, যেই দুনিয়াতে আমরা এখন আছি। 4 নম্বর জগৎ হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বর জগৎ হচ্ছে আলমে পলসুরাত। 6ষ্ঠ নম্বর জগৎ হচ্ছে আলমে হাসর। এরপরে আল্লাহ পাক বলছেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একটি দল আল্লাহর বান্দারা জান্নাতে চলে যাবে, আর একটি দল নাফরমানেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য পৃথিবীর বুকে বনি আদমের কাছে সবচাইতে 2টি অপছন্দনীয় জিনিস। কয়টি? 2টি। একটি হলো বনি আদম মাল সম্পদ কম হওয়া, এটা পছন্দ করে না। আর 2 নম্বর হচ্ছে মৃত্যু, এটা বনি আদম পছন্দ করে না। রোগ অসুখ হলে পরে বিপদ, মহা বিপদ, দুশ্চিন্তা শুরু হয়ে যায়, কোন ডাক্তার থেকে কোন ডাক্তার যাবে। কিন্তু যিনি ডাক্তারের ডাক্তার, যিনি রোগ দিয়েছেন, যিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তার কাছে দরখাস্ত না করে আমরা দুনিয়ার জমিনে দৌড়াদৌড়ি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। কবি বলছেন যে এ মহারোগের চিকিৎসা নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না ফিরাতে। এই রোগের ঔষধ নাই। যিনি ঔষধ আবিষ্কার করেন তিনিও মৃত্যুবরণ করেন, যিনি ঔষধ খান তিনিও মৃত্যুবরণ করেন, যিনি ঔষধ লেখেন তিনিও মৃত্যুবরণ করেন। অর্থাৎ পৃথিবীতে থাকার জায়গা নয়। তো গত জুমায় আলোচনা করেছিলাম বেঈমানের মৃত্যু কেমন হবে, গত জুমার আগের জুমায়। কথা বলেন ঠিক কিনা? তো বেঈমানদের সম্পর্কে আরও কিছু কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন। এরপরে ইমানদার মুমিনদের মৃত্যু কেমন হবে, কবরের জিন্দেগি কেমন হবে, পলসুরাতটা কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, জাহান্নামের জীবনযাপন তাদের কেমন হবে, জান্নাতীদের জীবনযাপন কেমন হবে, সব কথাগুলো ওপেন সিক্রেট করে দিয়েছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন বেঈমানদের অবস্থাটা কি হবে। বেঈমানেরা যখন মৃত্যু করিবুল মত, গত জুমায় বলেছিলাম যে বেঈমানদের রুহু নেওয়ার সময় ফেরেশতারা কি করবে? মার দেবে, আঘাত করবে গালে এবং পিঠে, তখন আর্তচিৎকার করবে, কিন্তু সেই ফেরেশতাদের মার থেকে রক্ষা পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 28 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, এই নাফরমান সারা জীবনের ভুল ত্রুটিগুলা নিজের কাছে যখন চলে আসবে করিবুল মউত, বাঁচার কোনো উপায় নাই, আর কোনো পথ নাই, পাথেও নাই, তখন সে ফেরেশতাদের কাছে নিজের আত্মসমর্পণের কথাগুলা বলবেন। রব্বুল আলামিন বলেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل
আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি, যখন জালেমের মৃত্যু হবে ফেরেশতারা যখন আসবে তখন ওই জালেম নিজের জুলুমের কথা স্বীকার করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মৃত্যুর কথা সেই, তার পাপের কথাগুলো সে আত্মসমর্পণ করবে কিন্তু কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তোমার যে জীবনের অপকর্ম পাপগুলো যখন স্বীকার করবে সে বলবে মা কুন্না না'মালু মিন সুইন। সু শব্দের অর্থ হচ্ছে খারাপ কাজ। যত দুনিয়ার জমিনে যত খারাপ কাজ আছে এগুলো সে স্বীকার করবে আর বলবে আল্লাহ হ্যাঁ আমি এটা করেছি। আল্লাহ পাক বলেন বান্দা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তুমি দুনিয়ার জমিনে যা করেছো সব আমি আল্লাহ জানি। জোরে বলি সুবহানাল্লাহ। সব কে জানেন? আল্লাহ পাক বলেন শোনো, এবার তোমার ঠিকানা হলো ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন ফাদখুলুল আবওয়াব, তুমি এবার প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, সেখানে তুমি থাকো। ফালাবিসা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন, সেটা কতই না নিকৃষ্টতম জায়গা অহংকারকারীদের জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই সময় এই বেঈমান আফসোস করবে। কি করবে বলেন তো? আফসোস আমরা দুনিয়ার জমিনে মানুষেরা করি কি করি না। অনেক মানুষ আছে আহারে আমি যদি একটু ভালো লেখাপড়া করতাম তাহলে সুন্দর একটা রেজাল্ট করতাম। অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্যে আফসোস করে, অনেক মানুষ আছে চাকরির জন্য আফসোস করে। দুনিয়ার যত আফসোস আছে, দুনিয়ার যদি একবার ব্যবসা বাণিজ্যে ঠকে যায় দ্বিতীয়বার জিতবার আশা আছে। কারো যদি সন্তান মারা যায় দ্বিতীয়বার সন্তান পাওয়ার সম্ভাবনা আছে। কারো যদি অসুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু করিবুল মত, যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে না। রব্বুল আলামিন এই বেঈমানের কথা সুন্দর করে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়ার জমিনে থাকতে মানুষদেরকে দান করে নাই, সদকা করে নাই, শুধু কামাই করছে, উপার্জন করছে, জমা করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ পাক বলেন আইয়াতি আহাদাকুমুল মাউত, যখন মৃত্যুর সময় চলে আসবে তখন বলবে ফায়াকুলা রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি তুমি একটু সময় দিতে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে অবশ্যই আমি সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আর সময় নেই। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যে আল্লাহ আমি পুনরায় যেই ধরনের অপকর্ম করেছি এগুলো আর কোনোদিন করব না। আফসোস, শুধু আফসোস, চিৎকার মারতে থাকবে, তখন কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন পরে আয়াতে সুন্দর করে বলেছেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরাল্লাহ, কখনো সময় আর কোনো দিন হবে নাফসান মানে কোনো ব্যক্তির জন্য, ইদা যা আজালুহুম, যখন সেই নির্ধারিত সময় চলে আসবে। যখন নির্ধারিত সময় চলে আসবে তখন সে বুঝতে পারবে, জানতে পারবে, আফসোস করবে, আহারে
আমি কি করেছি ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কত অপরাধ করেছি। কিন্তু সেই ধরনের অপরাধ করার পরে মৃত্যুর সময় হাজার কোটিবার যদি চিৎকার মারে, কোনো দিন আর মৃত্যু থেকে সে রক্ষা পাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এবার সুন্দর একটা কথা মনে রাখার মতো, এই যে সারা জীবন অনেক মানুষ আছে ওয়াজ নসিহত শোনে যে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আছে না এরকম? এই জন্য নির্ভয়ে নির্বিঘ্নে অপকর্ম করেই যাচ্ছে। কিন্তু মৃত্যুর কথা পৃথিবীর কারো জানা আছে? একটু জোরে বলেন, জানা আছে কারো? কারো জানা নাই কখন আসবে। কিন্তু মৌতের সময় যদি আপনি হাজার কোটি বারো আপনি আল্লাহর কাছে তওবা করেন, সেই তওবা কবুল বলেন, তওবা কি হবে না? কবুল হবে না। আর তার মৃত্যু হবে কাফের অবস্থায়, যদিও তার নাম মুসলমানি নাম থাকে, কোনো কাজে আসবে না। আপনি মনে করেন একটি বাটা কিংবা ডিব্বার ভিতরে যদি আপনার ময়লা আবর্জনা দিয়ে উপর দিয়ে প্যাকেট করে লিখে দেন খাঁটি ঘি, লিখে দিলে কি খাঁটি ঘি হয়ে যাবে? কিন্তু মুসলমানের নাম রাখলেই কখনো সে মুসলমান হয় না। ডাক্তারের ছেলে হলেই সে ডাক্তার হয় না, সুতরাং তাকে ডাক্তারি লেখাপড়া করতে হয়। তদ্রূপভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না, বরং তার মৃত্যু হবে কাফের অবস্থায়। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আত-তাওবা এর 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, মৃত্যুর সময় সে যখন বুঝতে পারবে আহারে সময় তো আর নাই, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষ বুঝতে পারে যখন তার হায়াত শেষ হয়ে যাবে সে নিজেই জানতে পারে আর কোনো রক্ষা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তখন যদি তওবা করো আর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, সেই তওবা সেই ক্ষমা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ তার মৃত্যু হবে কাফের অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যার আমলগুলো হবে খারাপ। কি হবে? আমল খারাপ হবে। ওই সময় তার তওবা কবুল হবে না। কখন? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু চলে আসবে তখন সে যদি বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম। আরবিতে আল আন মানে এখন, এখন তুবতু আমি তওবা করলাম। আল্লাহ পাক বলছেন এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না, বরং কি অবস্থায়? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এমত অবস্থায় তার মৃত্যু হবে কাফের অবস্থায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এই কাফেরের জন্য উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই বেঈমান তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে একটা বার সুযোগ দাও, একটা বারের জন্য আমাকে সুযোগ করে দাও। আল্লাহ সেই কথাগুলো কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। হাত্তা ইদা আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে তখন সে বলবে, আল্লাহ তুমি আমাকে একটি বারের জন্য দুনিয়ায় পাঠাও, তুমি আমাকে একটি বারের জন্য দুনিয়ায় পাঠাও, কোনো দিন আর আমি এই ধরনের অপকর্ম করব না। কোনো কাজে আসবে নাকি? কি বলেন, কাজে আসবে? কাজে আসবে না। এরপরে কি হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যেই জীবনটা, এটাকে বলা হয় আলমে বরসাক। কি বলা হয়? কবরের জিন্দেগি। মৃত্যুর পরে আপনি যেখানে থাকেন, পাহাড়ে থাকেন, পর্বতে থাকেন, মাছে খাক, গাছে খাক, পুড়ে যাক, যাই হোক না কেন, মরার পরের জীবনের নাম কি?
কবরের জীবন। কিসের জীবন? রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বলেন মানুষের মৃত্যুর পরের জীবন হলো আলমে বরজাখ। এটা ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে ওই কবরের জিন্দেগিতে থাকতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই কবরের জিন্দেগিটা জান্নাতীর মেহমান হিসাবে কবুল করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। তাহলে বেঈমানের অবস্থা তো বুঝতে পারতেছেন। বেঈমানদেরকে আরও কঠিনভাবে আমরা এর আগের জুমায় বলেছি। এই জন্য এবার আসুন যে বেঈমানের শাস্তি, তার চোখ বন্ধ হওয়ার শুরু হইতেই তার জাহান্নাম। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার কি? জাহান্নাম। তার জন্য শাস্তি, তার জন্য কঠিন। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই গোটা জিন্দেগি যেন আমরা জান্নাতি আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলে আমিন। এবার আসেন আল্লাহর বান্দাদের জন্য। কাদের জন্য বলেন তো? আল্লাহর বান্দাদের দাম, মান, সম্মান আল্লাহর কাছে কম না বেশি? কত বেশি? রব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবীতে আল্লাহর হাবিব বলেছেন একজন আল্লাহর বান্দার, আল্লাহর প্রিয় মাহবুব বান্দার দাম কত? কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একজন মানুষ জমিনে আল্লাহর হুকুম আহকাম মাননেওয়ালা এবং আল্লাহকে ডাকনেওয়ালা এই আল্লাহর প্রিয় বান্দা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আকাশে সূর্য উদিত হবে, জমিতে ফসল হবে, এরপরে বাতাস দিবে, এরপরে কুল কায়নাত সব আল্লাহ পাক ঠিক রাখবেন শুধু একজন আল্লাহর বান্দার জন্য। যেদিনকে আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে নেবেন সেদিনকে তামাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। চিন্তা করেন, তাহলে আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কত বেশি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন যে তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে মুমিনেরা। কারা? মুমিনেরা। আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহর জন্য ঘর বাড়ি সব উৎসর্গ করে দেয়, আল্লাহর জন্য স্ত্রীকে বিধবা করে, আল্লাহর জন্য ছেলে মেয়েদেরকে এতিম করে, এমনকি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম আহকামকে সবার আগে। কথা বলেন ঠিক কিনা? এই বান্দাদের অবস্থা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুটা হবে কাহারও জন্য ক্ষতিকর আর কাহারও জন্য হবে উপহার। কাহারও জন্য হবে উপহার। যেই ব্যক্তি আল্লাহর বান্দা ওই ব্যক্তির চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য নতুন জীবন শুরু। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1609 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم তুহফাতুল মুমিনিল মউত। মুমিনদের জন্য মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে, একটু জোরে বলেন, পুরস্কার, উপহার, আল্লাহর উপহার, আল্লাহর পুরস্কার। এটা দামি না বেদামি? কত দামি! সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবীরা আল্লাহর সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করাকে সবার আগে প্রাধান্য দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদার মুমিনেরাও দেখেন না, যুদ্ধের ময়দানে মুতার প্রান্তে যুদ্ধ হবে, আপনারা জানেন, সেখানে সেনাপতি দরকার একজন। কয়জন? আল্লাহর হাবিব বানাইছেন কয়জন? 3 জনকে সেনাপতি বানাইছেন। এই 3 জন সেনাপতি জানতেন যে আমরা কেউ আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া বন্ধুগণ, এই দুনিয়াকে আপনি যত ভালোবাসেন না কেন, যত সাজান না কেন, সব কিছু ধোঁকা। দেখবেন ছেলে বাবাকে ভালোবাসে স্বার্থের জন্য, মা ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য, ছেলে মেয়ে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থের যদি একটু ব্যাঘাত হয় তাহলে ভাই ভাইকে খুন করে। কথা বলেন ঠিক কিনা? গতকালকের একটি ঘটনা, আপনার আপন 3 ভাই, 2 ভাই মিলে এক ভাইয়ের শুধুমাত্র জায়গা জমিনকে কেন্দ্র করে আপন ভাইয়ের 2টা চোখ উঠিয়ে ফেলছে। যারা বলে নাউজুবিল্লাহ। কত জঘন্য কাজ চিন্তা করতে পারেন।
এই সম্পদ কার? জোরে বলেন কার? আল্লাহর সম্পদ। আল্লাহর এই ঘর বাড়ি জায়গা জমি এভাবেই থেকে যাবে, শুধুমাত্র কয়েকদিনের জন্য আমি ব্যবহার করতেছি আমানত হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সম্পদ, না না বন্ধু, এটা সাময়িকের জন্য এভাবেই থেকে যাবে। তোমার বাবা গেছেন, দাদা গেছেন, দাদার বাবা গেছেন, পূর্বপুরুষ সকলে বিদায় হয়ে গেছেন, সমস্ত নবীরাও চলে গেছেন, তুমি আমিও বিদায় হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, তুমিও পারবে না। আল্লাহ পাক বলছেন, শোনো, যখন জান্নাতি বান্দার মৃত্যু হবে তখন তাদের কাছে আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতারা আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুব চিন্তা করেন, মৃত্যুর ভয় আছে না নাই? আপনারা যদি জবাব না দেন তাহলে বুঝি কি মৃত্যুর ভয় আছে না নাই? এটা কি শুধু মানুষের? যাদের জীবন আছে, এক কথায় সবার মৃত্যুর ভয় আছে। এই মৃত্যুর ভয় আছে যেহেতু আল্লাহ পাকও জানেন, কারণ নতুন দুনিয়ার থেকে আপনি নতুন একটা জগতে যাবেন, কারণ সেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, কেউ নাই, একাকিত্ব জীবন, কবরের জীবন কত কঠিন, এরকম একটা ভয় আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতাদেরকে পাঠাবেন, যেই ফেরেশতাদেরকে আল্লাহর বান্দারা দেখলে মনে হবে তাদের চাইতে আপন আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের ভালোবাসায়, ওই ফেরেশতাদের কথাবার্তা, আল্লাহর বান্দার ভয় ভীতি সব শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন তার জন্য যেই নেয়ামত রেখেছেন, জান্নাতের পুরা চিত্র তার চোখের সামনে তুলে ধরবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, আমার বান্দার মৃত্যু কেমন হবে? যেহেতু আমার বান্দার মৃত্যুটা হলো আমার পক্ষ থেকে উপহার স্বরূপ, সেই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নহলের 32 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, যখন ঈমানদার আল্লাহর বন্ধু প্রিয় বান্দার মৃত্যু যখন করিবুল মত নিকটবর্তী হয়ে যাবে, তখন ফেরেশতারা আগমন করবেন তয়্যিবিনা, এই পবিত্র ব্যক্তির কাছে এসে তাকে বলবেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের কথা দেখছেন, সালামুন আলাইকুম, এগুলো আল্লাহর কথা। কার কথা বলেন তো? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নহলের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা বলবেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, ভয় পেও না, চিন্তা করো না, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, তুমি জান্নাতে প্রবেশ করো, কারণ তুমি যে আমলগুলো করেছো সেই সম্পর্কে আল্লাহ পাক সব কিছু জানেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরও সুন্দর করে আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুম ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার জমিনে রব্বুল আলামিনকে স্মরণ করেছে, ডেকেছে, আল্লাহর হুকুম আহকাম মেনেছে, মৃত্যুর সময় ওই ব্যক্তিরা তারা যদি বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? এই কথা বলার পরে ইস্তেকাম, যারা ইস্তেকামত থাকে, ধীর থাকে, অটুট থাকে, আল্লাহ পাক বলেন তখন আল্লাহ পাকের আকাশ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে। ওই ফেরেশতা আসে, তারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তারা বলেন, ওহে
তুমি ভয় পেও না, চিন্তা করিও না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে খোঁজ খবর সুসংবাদ দেওয়ার জন্য। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিল, জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই ফেরেশতারা তাদের পরিচয় এবার তুলে ধরবেন, বলবেন ভয় পেও না, আমরা হলাম তোমাদের বন্ধু, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি? ফেরেশতারা কি? তোমাদের বন্ধু, ভয় নাই, টেনশন নাই, চিন্তা করিও না। রব্বুল আলামিন বলছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা মাথায় হাত বুলাবেন, কোথায়? মাথায় হাত বুলাবেন আর বলবেন আল্লাহর বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যেইভাবে দুনিয়ার জমিনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের সেবায় নিয়োজিত ছিলাম, তদ্রূপভাবে পরকালেও তোমাদের সেবায় নিয়োজিত থাকব। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমরা যা চাইবে তাই পাইবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুতরাং রব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সবগুলো সেখানে পেয়ে যাবেন, জোরে বলে সুবহানাল্লাহ। কেন বাবা? শোনো, নুজুলাম মিন গফুরির রহিম, বরং আল্লাহ রব্বুল আলামিন হলেন অতি ক্ষমাশীল, দয়াশীল, জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন, মৃত্যুর সময় ভয় আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দা তাদের মৃত্যুর কোনো ভয় নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুহু, কোনো মানুষের রুহু সহজে বের হইতে চায় না, কিন্তু ইমানদারদের রুহু, তারা যেমন ছোট্ট নবজাতক শিশু তার মায়ের দুগ্ধ পান করতে করতে কখন যে ঘুমিয়ে যায় সে নিজেও জানে না, তদ্রূপভাবে আল্লাহর বান্দা যখন মালাকুল মউত পবিত্র একটি রুমাল, সাদা একটি রুমালে যখন রুহুটা নেওয়ার জন্য আসেন, এর সাথে হাজার হাজার ফেরেশতারা আসে ওয়েলকাম জানানোর জন্য, আগমন জানানোর জন্য, তাকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। আর কি করবেন? ফেরেশতারা যখন শোনায় তোমার ছেলেমেয়ের দায়িত্ব আল্লাহর কাছে, তোমার স্ত্রীর দায়িত্ব আল্লাহর কাছে, কোনো টেনশন নাই, কবরের জিম্মাদারি আল্লাহর হাতে, সব কিছু শোনার পরে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কষ্ট করে জীবনযাপন করেছো, হালাল খেয়েছো, কষ্ট করে নামাজ পড়েছো, মানুষের সাথে সত্য কথা বলেছো, আল্লাহর হুকুম আহকাম মেনেছ, রাসূলের তরিকায় চলেছ, এই যে গোটা কষ্টের বিনিময় তোমার যে সম্পদ আছে, তোমার জন্য যে নাজ নেয়ামত আল্লাহ পাক রেখেছেন, সমস্ত নাজ নেয়ামত সবগুলো আল্লাহর জান্নাতের চিত্র আল্লাহর বান্দার চোখের সামনে তুলে ধরবেন, জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, বান্দা, এটা তোমার ঘর, এটা তোমার বাড়ি, এটা তোমার জান্নাত, এটা তোমার সম্পদ। এইভাবে করে যখন চোখের সামনে তুলে ধরবেন, তখন আল্লাহর বান্দা হাসতে হাসতে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এই জন্য দেখবেন অনেক আল্লাহর ওলিদের চেহারা মৃত্যুর পরেই তাদের চেহারা একটা হাস্য উজ্জ্বল থাকে, আর বেঈমানের চেহারায় কালো কুচ্ছি, নারাজ না খুশির ছাপ থাকে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য দুনিয়ার জমিনে এই দুনিয়া শেষ হয়ে যাবে, পরকালীন জিন্দিগি হলো আসল, যেই জীবনের শুরু আছে আর কোনো দিন শেষ হবে না, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, সম্মান কার পক্ষ থেকে?
কার পক্ষ থেকে? ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে যারা হাসবে, দুনিয়াতে যারা কি হাসবে, পরকালে তারা কাঁদবে। দুনিয়াতে যারা কাঁদবে, পরকালে তারা, এই কথাটা মনে থাকবে না সবার? থাকবে নি? বলেন, দুনিয়াতে যারা হাসবে পরকালে তারা, দুনিয়াতে যারা কাঁদবে পরকালে তারা। এটা প্রমাণ এই যে যুগে যুগে, আপনার আজকের যুগে না, একদম আদম থেকে শুরু করে অসংখ্য নবীদেরকে জবাই করে দিয়েছে। কি করছে বলেন তো? অনেক নবীদেরকে দেশান্তরিত করছেন, অনেক লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, অনেক লোকদেরকে অন্যায়ভাবে খুন করেছেন, অনেক মানুষদেরকে বিনা কারণে জেলখানে নিয়েছেন, অনেক কারণে কোনো অপরাধ নাই বিনা কারণে তাকে শাস্তি দিয়েছেন। অনেক মানুষ আছে শুধুমাত্র কোনো কাজ করে নাই, আলেম ওলামা পীর বুজুর্গ, একজন খাঁটি মুসলমান ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর অটোমেটিকলি তাকে দেখে ওট্ট হাসতেছে আর টিটকারি মারতেছে, তাকে ব্যঙ্গ চিত্র করতেছে, এই মোল্লা যায়, এই হুজুর যায়, এই নামাজি যায়, এই দরবেশ যায়। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আমি বলি নেই, আল্লাহ পুরা চিত্র তুলে ধরেছেন। শুধু আজকের এই আলোচনা মনে রাখবেন, আপনি দুনিয়ার জমিনে আজকে যারা হাসবেন পরকালে তারা কি? আর এই দুনিয়াতে যারা কষ্ট করবেন, চোখের পানি ফেলবেন, কাঁদবেন, পরকালে তারা কি? হাসবেন। দেখেন কত সুন্দর করে আল্লাহ বলেছেন, খুব সাবধান। এই জন্য দেখেন দুনিয়ার জমিনে মৌজ মস্তি করে দেখেন না, মানুষের ফাঁসি হয়, একজন নিষ্পাপ নিরহ মানুষের ফাঁসির কাস্টে ঝোলার পরে তার লাশের কাছে গিয়া মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করতে পারে কোনো মুসলমান? এই দেশে তা হয়েছে কি হয় নাই? নিরহ মানুষদেরকে খুন করে তার রক্ত নিয়ে আনন্দ উল্লাস করে। এই সমস্ত মানুষ জানোয়ারদের কথাগুলো আল্লাহ কোরআন শরীফে তুলে ধরছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন, যত মজা তত সাজা। বলেন যত মজা, আরো বলেন যত মজা তত সাজা। দুনিয়ার জমিনে যত মজা যা কিছু করে না কেন, সব কিছুর মালিক একজন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহ না থাকতেন, অভিভাবক না থাকতেন, তাহলে আপনার গাছে ফল হইতো নাকি? কি জমিতে ফুল হইতো নাকি? বলেন, তামাম পৃথিবীর সব মানুষ মিলে একটা চাউল বানাইতে পারবে নাকি? পারবে? তো সুতরাং সব কিছু কুল কায়না ঠিক রেখে আল্লাহ পাক তাকিয়ে আছেন, দেখতেছেন তোমার আচরণগুলো মাত্র ক্ষণিকের জন্য। কিন্তু যখন তোমার চাইতে শক্তিশালী ছিল, তোমার চাইতে অর্থবিত্তশালী ছিল নমরুদ, ফেরাউন, কওমে আদ, কওমে সামুদ, কওমে আইকা, আল্লাহ পাকের গজব দিয়া চিরদিনের জন্য ধ্বংস করছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এই জন্য দেখুন, মানুষদেরকে নিয়ে অট্ট হাসবেন না, ব্যাংকোক্তি করবেন না, কারণ কার আমল কিরকম একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, পাপিষ্ঠরা কারা? বলেন তো, পাপিষ্ঠরা, পাপীরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেখে হাসি তামসা করে, বলে এই রাজাকার যায়, এই ধর্মান্ধ যায়, এই মৌলবাদী যায়। কথা বলেন ঠিক কিনা? কি আজীব তামাশা! অথচ সেও মুসলমানের ঘরে জন্ম, তার মায়ের বিবাহ পড়াইছে আলেম। কথা বলেন ঠিক কিনা? এরপরে তার মৃত্যুর সময় তার জানাজাটা পর্যন্ত তাকে পড়াবে, কবরে তাকে রাখা হবে, কিন্তু এই নাফরমান তাকে নিয়ে অট্ট হাসি আসতেছে আর বলতেছে কি রাজাকার, কি বলতেছে মৌলবাদী, বলতেছে ধর্মান্ধ। আপনি বলেন মৌলবাদী কি? মৌল এই শব্দটা আসছে মূল থেকে। মূলবাদী, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হলো আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। সুতরাং কোন মুসলমান মৌলবাদী হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে? একটু জোরে বলেন, কোন মুসলমান মৌলবাদী না হয়ে জান্নাতে যেতে? আমাদের মূল হলো আল্লাহ। আমাদের মূল কে? আমাদের মূল হলো রাসূল, আমাদের মূল হলো কোরআন, আমাদের মূল হলো হাদিস। যার মূল নাই তার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য দেখুন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 83 নম্বর সূরা, যারা শিক্ষিত ভাই আছেন মেহেরবানি করে বাসায় গিয়ে বাংলা অনুবাদ পড়ে দেখবেন আর এটার সাথে মিলিয়ে নেবেন, কারণ এই দুনিয়ার ক্ষমতা, শক্তি, বাহাদুরি ক্ষণিকের জন্য, একদিন চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের 83 নম্বর সূরা মুতাফফিফিনের 29 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিস্তারিত বলেছেন, দুনিয়াতে যারা হাসবে পরকালে তারা কাঁদবে, দুনিয়াতে যারা কাঁদবে পরকালে তারা হাসবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় যারা পাপিষ্ঠ, আজরামু মুজরিম শব্দের অর্থ কি?
পাপিষ্ঠ। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা পাপিষ্ঠ পাপাচার, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা মুমিনদেরকে দেখে অট্ট হাসি হাসে, বিভিন্ন রকমের টিটকারি মারে, আর কি করে ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাসুন, যখন তাদের পাশ দিয়ে যায় তখন ইশারা ইঙ্গিতে চোখ টিপি মেরে তাকে ব্যঙ্গোক্তি করে, তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, তার পরিবারের কাছে গিয়া সেখানেও সেই আনন্দ হাসি হাসে, আনন্দের হাসি হাসে। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, এই নাফরমান তার পরিবারের কাছে, আহালের কাছে গিয়েও সেই অট্ট হাসি হাসতে থাকে, ব্যঙ্গোক্তি করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর কি বলে এই লোকগুলা পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করতেছেন, সে নিজে যে ধ্বংস হয়েছে সেটা চিন্তা, বলতেছে এ কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর এক বোকা চোকা মানুষ কিছু বোঝে না, আমরা হলাম সবচেয়ে বড় কি চালাক। দেখেন না, এই জন্য বিভিন্ন রকমের চালাকিমূলক কথা বলে। আর আমাদের চাইতে চালাক জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই, এরকম আছে না নাই? আল্লাহ তাদের কথা বলছেন, তারা কি বলে ওয়া ইযা রাআহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, বলে এই লোকগুলা পথভ্রষ্ট হয়ে গেছে। এই দেখো না, রাজাকার মৌলবাদী, এই যে দাড়ি রাখছে, কি টুপি বাতায় দেয়, কি জুব্বা গায়ে দেয়, হ্যাঁ, খায়ালো খামনা সব দেশটা তারা খেয়ে ফেললো, এমন টিটকারি অট্ট হাসি মেরে আকার ইঙ্গিতে মানুষদেরকে ছোট করে। আছে না নাই? আল্লাহ পাক বলছেন শোনো, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ আমি আল্লাহ কিন্তু তাদেরকে দায়িত্ব দেই নাই তাদেরকে দেখাশোনা করার। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ কোথায় কি যায়, কেমনে যায়, কি করে না করে, এই যে মসজিদের ভিতরে আবার জামাতের মিটিং হয় কিনা, কোরআনের তাফসিরে হয় কিনা, এইরকম এটা না, রাজনীতি করে কিনা, বিভিন্ন রকমের মানে কোণঠাসা করে রাখার যত ষড়যন্ত্র আছে সবগুলা তারা করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন শোনো, এই তাদের হাসি শেষ হওয়ার পরে এরপরে পরজগতের হাসি এবার মুমিনদের। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনেরা কি করবেন? তারা যখন জাহান্নামে চলে যাবে, অপরদিকে জান্নাতীরা, আল্লাহর বান্দারা যাদেরকে অপমান করেছেন, তারা জান্নাতের চেয়ারে বসে যখন থাকবেন, আর ওই বেঈমানেরা তারা একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে বলতে থাকবেন, এই আমরা যারা দুনিয়াতে যাদেরকে মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, যাদেরকে রাজাকার বলতাম, যাদেরকে আমরা এই যে কথাগুলো বলতাম, সমাজে তাদেরকে ছোট মনে করতাম, তারা কোথায়? তাদেরকে তো দেখতেছি না। এইভাবে কথাবার্তা বলার পরে হঠাৎ করে তাদের চোখে পড়বে, ওই যে তারাতে দেখতেছি ওখানে খুব মৌজ মস্তি করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রব্বুল আলামিন বলছেন শোনো, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানযুরুন। একটু জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান যত গায়ে শক্তি আছে জোরে সরে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন শোনো, ফালিয়াউমাল্লাযীনা আমানু, ফালিয়াউম ওই দিন, ইয়ম শব্দের অর্থ কি? ফালিয়াউম ওই দিন, কিয়ামতের দিন, যেদিনকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, সেদিনকে আমানু ইমানদার মুমিনেরা মিনাল কুফারি কাফেরদেরকে দেখে, বেঈমানদেরকে দেখে, মুনাফিকদেরকে দেখে, ইয়াদহাকুন তারা হাসবেন, আলাল আরাইকি ইয়ানযুরুন এরকম সুন্দর চেয়ারে বসে বসে। জোরে বলে সুবহানাল্লাহ। কি চেয়ার? এই দুনিয়ার চেয়ার না, আল্লাহ পাকের সেই কুদরতি চেয়ারে বসে হেলান দিয়ে আপনারা যেরকম লাইভ দৃশ্য দেখেন, এইভাবে করে তাদের দৃশ্যগুলো জাহান্নামে যারা যে চিৎকার মারবে আর এক একজনের হাত কামড়াইতে থাকবে, এই দৃশ্য দেখে তারা আলাল আরাইকি ইয়ানযুরুন তারা এইভাবে করে দেখবেন আর সেই দিনকে হাসতে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসি দুই ধরনের, দুনিয়ার হাসি এক ধরনের, পরকালের হাসি কি? এই হাসির পরে কান্না আছে, কিন্তু ওই হাসির পরে কোনোদিন আর কি নাই? মুসলমানরা বুঝাইতে পারি না, এই হাসির পরে কান্না আছে না নাই? কিন্তু ওই হাসির পরে কি কান্না আছে নাকি? কোনো কান্না নাই। আল্লাহ পাক বলেন শোনো, এই যে জাহান্নামীদেরকে দেখে
জান্নাতীরা হাসবেন আর আত্মতৃপ্তি লাভ করবেন। শুধু না, তারা বিভিন্ন রকমের ফল ফ্রুট তখন খেতে থাকবেন। তারা তখন এতিমের মতো, ভিক্ষুকের মতো তাদের কাছে একটু চাইবেন, বলবেন আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু ফল দাও, আমরা তো ক্ষুধায় শেষ হয়ে গেলাম। এবার জান্নাত জাহান্নামীদের কথোপকথনগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার সবাই মনে করেন আমাদের মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যুর পরে কোন জায়গা রাখবে? কোনটা? কবর। কবর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, রাসূল কি বলেছেন? সাবধান, আগামী জুমায় ইনশাআল্লাহ কবরের জিন্দেগিটা কেমন হবে